প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আপডেট এই মর্মে। বন্ধুরা, কন্টেম মামলার ক্ষেত্রে হাতে কিন্তু সময় কম এবং এই মাসটি শেষ হতে হাতে গুনে আর কয়েকটা দিন কিন্তু বাকি রয়েছে। তারই প্রাক্কালে উঠে আসছে ওয়েটিং বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, আমরা সকলেই জানি মহামান্য কলকাতা হাইকোর্টে রয়েছে কন্টেম মামলা মাথার ওপরে, এবং এই কন্টেম মামলা থেকে কি ফলাফল আসবে বা আসার সম্ভাবনা তৈরি হতে পারে তার ধারণা কি 29 তারিখেই স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, সবাই কিন্তু তেমনটাই আশা করছেন, কারণ যে সময়ের পরিপ্রেক্ষিতে বর্তমানে এই কন্টেম মামলাটি করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যবহ এবং যুগোপযোগী বলেই মনে করা হচ্ছে। বাকি থাকা প্রার্থীদের সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। বারংবার এই বিষয়টি জানাচ্ছি, কারণ ফিফথ কাউন্সিলিংয়ে যদি পরিসংখ্যান আমরা দেখি, সেখানে হয়তো খুব কম সংখ্যক প্রার্থী ডাক পেয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত বাকি থাকা প্রার্থীদের সংখ্যাটা নেহাত কম নয়, 1484, অর্থাৎ সেটি কিন্তু 1400+। কিভাবে কি হবে না হবে এই বিষয়ে কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি নোটিফিকেশন আকারে উঠে আসেনি। তবে আগামী 29 তারিখ কিছু একটা ঘটার সম্ভাবনা থাকতেও পারে, এবং সেই দিক থেকে 11 নম্বর কোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে আগামীতে। এবং যেভাবে এই নিয়োগের ক্ষেত্রে 14,052 নিয়োগের ক্ষেত্রেই সামগ্রিকভাবে নির্দেশ রয়েছে, সেই দিক থেকে দুশ্চিন্তা করার জায়গা নেই। তবে ওয়েটিং বন্ধুরা অপেক্ষায় দিন গুনছেন। এখনও পর্যন্ত পরবর্তী ফেজ বা পরবর্তী প্রসিডিওর সংক্রান্ত বিষয় ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে কিন্তু কোনো নোটিফিকেশান আসেনি, সেই দিকে তাকিয়ে রয়েছে। তবে এই মাসের একেবারে শেষ প্রান্তে এসে এটুকু বলা যেতে পারে যে আগামী যে ডেডলাইনটি রয়েছে কন্টেম মামলার ক্ষেত্রে তা অত্যন্ত তাৎপর্যবহ কিন্তু হয়ে উঠতে পারে, এবং নতুন যে আগত মাস, সেই মাসের মধ্যেই কোনো প্রসিডিওরের ক্ষেত্রে সম্ভাব্য নোটিফিকেশান বা সেরকম কোনো ইঙ্গিত আসে কিনা সেই দিকে সকলকে তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ আগামীতে যে মামলা রয়েছে কন্টেম মামলা, সেই ডেটটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। সেই দিন কিছু না কিছু একটা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, এবং এর পাশাপাশি আগামী মাসটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখা যাক বাকি থাকা ওয়েটিং বন্ধুদের জন্য কি খবর আপডেট উঠে আসে, সেই দিকে আমরা ফোকাস রাখছি। জরুরি তথ্য পেলে সবটা প্রোভাইড করব। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।